ক্ষমতায় যায়, এই যে বিভিন্ন স্রোতধারাকে এক জায়গায় করা কিংবা সবাইকে নিয়ে চলা, এটি জামাতের জন্য কঠিন হয়ে যাবে কিনা? কিংবা জামাতই তাদের কিভাবে ইনক্লুসিভ সমাজ কিভাবে গঠন করবে? যেখানে তাদের কাছাকাছি আদর্শিক অনেক প্রতিপক্ষ আছে যারা তাদেরকে সরাসরি বিভিন্ন ফতোয়া দিচ্ছেন। এটা নিয়ে আপনাদের ভাবনা আছে কিনা? জি, জি, জি। এটাকে আসলে আমি প্রতিপক্ষ হিসেবে দেখি না। এটা ব্যাপার হচ্ছে যে ব্যাখ্যাগুলোর বা স্কুল অফ থট এর পার্থক্য। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বলছেন যে ভোট দেওয়া হারাম তাদেরই একটা অংশ আবার জামাতের সাথে বর্তমানে এলাই হিসেবে আছে। আবার যারা বলছেন যে এরা ইসলামিক দল না, তারা কিছুদিন আগে জোটে ছিলেন কিন্তু পরে বেরিয়ে গেছেন, তাই না? তো আমি বলব যে এগুলো আসলে পলিটিক্যাল স্টেটমেন্ট। এগুলোকে ধর্মীয় দিক থেকে দেখা কিংবা বিচার করা উচিত হবে না। দ্বিতীয় কথা, যখন একটা বড় জায়গায় একটা রাষ্ট্রে সবাই মিলে থাকেন এবং কথা বলেন, সেখানে কিন্তু ঐক্যের জায়গাটা সহজ। যে ফরজ কোনগুলো জায়গা, সেগুলোর ব্যাপারে ঐক্যমত্য থেকে বাকি সবাই তার নিজস্ব চিন্তা ভাবনার চর্চা করতে পারেন এবং এটাকে প্রচার করতে পারেন। এখানে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো আমি বলবো যে এই কোয়েশ্চেনটা আসলে জামাত নিজেও অনেক বেশি অ্যাকোমোডেট করে এবং আমার মনে হয় যারা এখন এই কথাগুলো বলছেন তারা হয়তো ব্যাপারটার ডেপথ না বুঝে বলছেন এবং একটা সময় তাদের এই ভুলটা ভেঙে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপা, আমরা জামাত